প্রতি বছরের ন্যায় এই বছরের সাড়ম্বরে পালিত হলো বিপত্তারিণী পুজো নদিয়ার বগুড়ায়। This video is for information and knowledge purpose only. বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে অধিকাংশ পার্বণই মায়েরা পালন করেন তাদের সন্তানদের জন্য। তেমনই এক পুজো হলো বিপত্তারিণী পুজো। প্রসঙ্গত জগন্নাথ দেবীর সোজা রথ ও উল্টো রথের মাঝে যে শনি ও মঙ্গলবার থাকে, সেই দিনগুলিতেই প্রধানত হয়ে থাকে বিপত্তারিণী পুজো। শাস্ত্রমতে মা দুর্গার 108টি রূপের মধ্যে বিপত্তারিণী হলো একটি রূপ। এই পুজো করলে ভক্তদের ঘরে সুখ শান্তি বজায় থাকে, আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে, বিপদ আপদ কেটে যায় বলেই বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকে এদিন দেখা গেল সারা জেলার পাশাপাশি নদিয়ার হাঁসখালির বগুড়া স্টেশনে সংলগ্ন সবজি ভেন্ডার সমিতির কালী মন্দিরে বিপত্তারিণী পুজো দিতে ভক্তদের উপচে পড়া ভিড়। সবজি ভেন্ডার সমিতির কালী মন্দিরে কালী পুজো দিতে সকাল থেকেই মহিলারা লাল সুতো, জবা ফুলের মালা, পাটাই দেওয়ার জন্য গোটা ফল নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে আসেন। পুজো উপলক্ষে গোটা মন্দির সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। শুধু বগুড়া এলাকা নয়, পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও অনেক ভক্ত এসে সমাগত হন এই মন্দিরে। এই মন্দির কমিটির সভাপতি মুকুল বিশ্বাস এই বিষয়ে আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে কি জানালেন, আসুন শুনে নেব। এবছরও মায়ের মন্দিরে বিপত্তারিণী পুজো হচ্ছে এবং প্রত্যেক বছরেই মাসে 2 দিন আমাদের বিপত্তারিণী পুজো নেওয়া হয় বা দেওয়া হয়। যে সমস্ত মায়েরা আসে তাদের জন্য আমরা সহযোগিতা করি, তাদের কোনো রকম কোনো কিছু অসুবিধা না হয় এই জন্য আমরা সমস্ত ভলেন্টিয়াররা সহযোগিতায় থাকি বা আছি। এইভাবে আমাদের দীর্ঘদিন থেকে এই পুজো পরিচালনা, এবং যে সমস্ত মায়েরা আসে তারা সকলে মানত করেন, যার যার মানত মনস্কামনা মা পূর্ণ করে। সেই পূর্ণ করার ফলে আমার মায়ের কাছে যে যা মানত করে সেই পূর্ণ করলে যার কিছু দেওয়া আছে দিয়ে যায়। এবং এছাড়াও আমাদের প্রতি বছরের নয় বাৎসরিক একটা অনুষ্ঠান আছে, সেটা হলো নামযজ্ঞ এবং লীলা কীর্তন।